তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দেবদার বক্স অফিসের বিচারে সেরা 10টা ছবি কি কি, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো 10 নম্বরে যে ছবিটা রয়েছে দেবদার, সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ। যে ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 8 কোটি টাকা, এবং 8 কোটি টাকা কালেকশন করে ছবিটা দেবদার যে সমস্ত ছবিগুলো বক্স অফিসে রিলিজ করে তার হিসাবে কিন্তু 10 নম্বর স্থানে রয়েছে। 9 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে খোকা 420। যে ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 8 কোটি 12 লক্ষ টাকা। 8 কোটি 12 লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে কিন্তু দেবদার যে সমস্ত ছবিগুলো রিলিজ করে সেই হিসাবে বক্স অফিসের নিরিখে কিন্তু 9 নম্বর স্থানে রয়েছে। 8 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে চ্যাম্প। সেই ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 8 কোটি 90 লক্ষ টাকা, এবং 8 কোটি 90 লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের বিচারে কিন্তু 7 নম্বর স্থানে রয়েছে। 7 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে রংবাজ। যে ছবিটা দেব কোয়েল জুটিকে আমরা পেয়েছিলাম, এবং এই ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 9 কোটি টাকা, এবং 9 কোটি টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের বিচারে কিন্তু 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। এবং 6 নম্বরে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে পরাণ যায় জলিয়ারে, যেখানে আমরা দেব শুভশ্রী জুটিকে পেয়েছিলাম, এবং এই ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 9 কোটি 50 লক্ষ টাকা, এবং 9 কোটি 50 লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের বিচারে 6 নম্বর স্থানে জায়গা করে নিতে পেরেছে। 5 নম্বরে যে ছবিটা রয়েছে দেবদার, সেই ছবিটার নাম হচ্ছে পাগলু। পাগলু ছবিটা 9 কোটি 95 লক্ষ টাকা কালেকশন করেছিল, এবং 9 কোটি 95 লক্ষ টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের নিরিখে 5 নম্বর স্থানে রয়েছে। এবং এই ছবিতে আমরা দেব কোয়েল জুটিকে দেখতে পাই, এবং এই ছবিটা যে সময় রিলিজ করেছিল সেই সময় কিন্তু জিদ্দার ছবি শত্রুর সঙ্গে কিন্তু ক্ল্যাশ করেছিল, তারপরেও কিন্তু ছবিটা এত বড় একটা কালেকশন করতে পেরেছে। এটা ডেফিনেটলি একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল বলা যায়। এরপরে 4 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল। সেদিন দেখা হয়েছিল ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে 10 কোটি 20 লক্ষ টাকা। 10 কোটি 20 লক্ষ টাকা ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করে, এবং বক্স অফিসের বিচারে দেবদার যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে সেই হিসাবে কিন্তু 4 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে প্রজাপতি, যেখানে আমরা দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখি, এবং অভিজিৎ এবং অনুরাই সেনের ডিরেকশনে ছবিটা বানানো হয়েছিল। এটা একটা ফ্যামিলি ড্রামা ছবি ছিল, এবং ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 14 কোটি টাকা, এবং 14 কোটি টাকা কালেকশন করে ছবিটা বক্স অফিসের বিচারে কিন্তু 3 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে চাঁদের পাহাড়, এবং চাঁদের পাহাড় ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল 25 কোটি টাকা, এবং এই ছবি পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এবং বলে রাখি এই ছবিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাস থেকে এই ছবিটা বানানো হয়েছিল, এবং ডেফিনেটলি ছবিটা খুব ভালো একটা সিনেমা ছিল। তো এই ছবিটা বক্স অফিসের বিচারে কিন্তু 2 নম্বর স্থানে রয়েছে, এবং 1 নম্বর স্থানে দেবদার অ্যামাজন অভিযান রয়েছে, যেটা ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছে 48 কোটি টাকা, এবং 48 কোটি টাকা কালেকশন করে ছবিটা কিন্তু বক্স অফিসের বিচারে কিন্তু এখনো পর্যন্ত 1 নম্বর স্থানে রয়েছে। এই ছিল দেবদার হাইয়েস্ট বক্স অফিস করা কালেকশন টপ 10 লিস্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।